আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে সাফিক্স প্রিফিক্স আলোচনা করব, তবে শুধু সাফিক্স আলোচনা করব। সাফিক্স অর্থাৎ বেসিক শব্দের পরে যেটা বসে সেটা সাফিক্স, এটাই শুধু আলোচনা করতে। যেমন ইন্টারন্যাশনাল থাকলে এই যে এই অ্যাডজেক্টিভ কে সাধারণতই ইন্টারন্যাশনালি এলওয়াই যুক্ত করতে হবে। ইন্টারন্যাশনালি বন্ধুরা, ইন্টারন্যাশনালি এলওয়াই যুক্ত হবে, আন্তর্জাতিকভাবে। যেমন চাইল্ডহুড থাকলে সাধারণত কি হবে? চাইল্ডহুড। বন্ধুরা একটু খেয়াল করো, চাইল্ডহুড। বয় থাকলে সাধারণতই কি হবে? বয়হুড। ব্রাদার থাকলে বন্ধুরা সাধারণত কি হবে? ব্রাদারহুড। বন্ধুরা এখানে ফ্রেন্ড থাকলে সাধারণত ফ্রেন্ডশিপ অথবা কি ফ্রেন্ডলি শব্দটা ব্যবহৃত হয়। এবং এখানে একটা জিনিসই বোঝাতে চাচ্ছি তোমাদের, যে সাফিক্স অর্থাৎ কি পরে বলবে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডলি বা ফ্রেন্ডশিপ, সাধারণতই এখানে কি আমরা ফ্রেন্ডলি অথবা ফ্রেন্ডশিপ ব্যবহার করতে পারি। তাহলে ফ্রেন্ডশিপ দিয়ে দিই বন্ধুরা, ফ্রেন্ডশিপ অথবা এলওয়াই, ফ্রেন্ডলি, এই দুটি একটি ব্যবহৃত হতে পারে। আর স্টুডেন্ট থাকলে সাধারণত সেখানে স্টুডেন্টশিপ হয়, স্টুডেন্টশিপ বন্ধুরা, স্টুডেন্টশিপ। টিচার থাকলে টিচারশিপ হবে বন্ধুরা, টিচারশিপ। মাদার থাকলে সাধারণত সেখানে কি হবে? অনেক সময় দেখা যায় যে মাদারল্যান্ড হতে পারে, কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মাদারহুড, মাদারহুড। অ্যাকচুয়াল থাকলে সাধারণতই অ্যাকচুয়ালি হয়, কি হবে? অ্যাকচুয়ালি, অ্যাডভার্ব হয়ে যাবে। সরো থাকলে কি হবে? সরফুল। বন্ধুরা একটু আলোচনা করব যে ইন্টারন্যাশনাল এই অ্যাডজেক্টিভকে এলওয়াই যুক্ত করে আমরা কি করছি? অ্যাডভার্ব করছি। চাইল্ড, এটা সাধারণত সেটা কি কমন নাউন, সেটাকে আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন করছি। বয় কমন নাউন, এটাকে আমরা কি করছি? অ্যাবস্ট্রাক্ট নাউন করছি, বয়হুড। বন্ধুরা নেক্সট আমরা সেই কমন নাউনকে কি ব্রাদারহুড আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করছি। ফ্রেন্ড কমন নাউন, ফ্রেন্ডশিপ। আবার কখনো ফ্রেন্ডলি, বন্ধুসুলভ ভাবে অ্যাডভার্ব করেছে। স্টুডেন্ট, স্টুডেন্টশিপ, এটা কি হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। টিচার, টিচারশিপ। মাদার কমন নাউন কি? মাদারহুড। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল, সত্য। এই যে অ্যাডজেক্টিভ, এখানে কি? অ্যাকচুয়ালি, সর দুঃখ, সরফুল। এই যে এখানে সর দুঃখ, এটাকে আমরা কি করছি? অ্যাডজেক্টিভ তৈরি করছি। বন্ধুরা আশা করি এই যে আমরা সাফিক্স প্রিফিক্স কিছু সময় ইজিলি আমরা এগুলো ব্যবহার করতে পারি, যে কোন শব্দের পরে সাধারণতই সাফিক্স হয়। বন্ধুরা আশা করি আমার এই ক্লাসটি তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারছো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।